নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান। আপনারা সোম, মঙ্গল, বুধ ঠিক এই সময় আমাদের প্রোগ্রাম দেখবেন। শুক্রবার দুপুর 3:15, শনিবার বিকেল 4:10, রোববার দুপুর 3:45। বিশিষ্ট তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, বাক সিদ্ধাই জ্যোতিষ, তার অনুষ্ঠান দেখছেন। বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি। আর ফোন নাম্বার দুটো লিখে রাখুন, টিভির পর্দায় ফোন নাম্বার দুটো সবার জন্য খোলা। প্রথম নাম্বারটিতে অনুষ্ঠানের পর আপনারা সবাই কথা বলতে পারবেন। প্রথম নাম্বারটি অনুষ্ঠানের পরেও আপনারা কথা বলতে পারবেন। আর দ্বিতীয় নাম্বারটিও বুকিং নাম্বার, কথা বলবেন। সব নাম্বার দুটি লিখে রাখুন। আমাদের সরাসরি এখন ফোনে কথা বলবেন। লাইভ প্রোগ্রাম, প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে তাকে স্বাগত জানাবো। আর লাইভে যারা আসবেন শুধুমাত্র কিন্তু বলতে হবে, কি বলুন তো, নাম আর বয়স। নাম আর বয়সটুকু বলবেন। আমাদের মাননীয় অতিথি যা দেখতে পান সব বলে দেন অনর্গল। তিনি কিন্তু অবশ্যই ভীষণভাবে আধ্যাত্মিক জগতে রয়েছেন। তান্ত্রিক বলবো না, তিনি তন্ত্র সাধিকা, তন্ত্রের সাধনা করছেন এবং মানুষকে যা বলেন তিনি কিন্তু অবশ্যই জানেন। আপনারা প্রমাণিত সত্য টিভি প্রোগ্রামে প্রতিনিয়ত দেখছেন, সব ফলে যায়, সব মিলে যায়। তাই জন্যই আমি তাকে বাকসিদ্ধাই বলি। বাকসিদ্ধাই তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা উপস্থিত স্টুডিওতে মাতা ইন্দ্রাণী। ফোনে আসুন আপনারা, ততক্ষণ একটু মাতা ইন্দ্রাণীর কাছে কিছু কথা শুনে নি। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। দিদি, এই যে মানুষের মধ্যে এত আজকাল দেখা যায় সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথায় অশান্তি, বহু মায়েরা, দিদিরা, বোনেরা আপনার কাছে আসেন ভাঙনটা যাতে না ভাঙে, সংসারটা ভাঙনটা রুখে দিতে বলছেন আপনাকে। এই ব্যাপারে কিছু বলুন দিদি। এটা হচ্ছে একটা গ্রহ, মানে গ্রহ আমাদের প্রত্যেকটা মুহূর্তে গ্রহ সাংসারিক জীবনে যখন কোনো রকমে যদি দেখা যায় যে আমাদের কোনো না কোনো একটা অসুবিধা হচ্ছে, ধরো স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলটা হচ্ছে না, তখন কথাবার্তার আমার কথা নিচ্ছে না, স্ত্রী কথা নিল না বা স্বামী কথা নিল না, সেই সময়টা অনেকটা দূর টেনে নিয়ে যায় যে আজকে হয়তো ভালো হবে, কালকে হয়তো ভালো হবে। এরকম করতে করতে একটা সংসারে ভীষণভাবে অশান্তি শুরু হয়ে যায়। তারপরে দেখা যায় ভেঙেই যায় সংসারটা। তার সেই জায়গাটা থেকে আর জোড়া লাগানো যায় না, অনেকটা দূরে হয়ে যায়। সেই জায়গাটা থেকে এতটা দেরি না করে, ভক্তদের আমি এইটাই বলবো, দেরি এত করতে হবে না। তুমি যখন বুঝতে পারছো, তোমার সন্দেহ হচ্ছে যে আমার স্বামী হয়তো কারোর সাথে কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, বা আমার স্ত্রী কারোর সঙ্গে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, বা এত লেট করছে কেন, অফিস থেকে ফিরে আসছে না কেন, বা এটা কেন করছে, এই সম্পর্কটা যখনই তোমাদের মনের ভেতরে চলে আসবে, মানে সন্দেহটা যেটা যখনই আসবে, সেই তখন থাকতে তোমরা যদি এই গ্রহটাকে দেখো যে আমি কেন বলছি, স্বামী ঠিক বলছে, স্ত্রী ঠিক বলছে, তারপরও এই অশান্তিটা হচ্ছে, সেখানটা গ্রহটাকে আগে দেখতে হবে যে কোন গ্রহটা শুভ, কোন গ্রহটা অশুভ আছে। এই জীবনটা কিন্তু আমাদের সাময়িক জীবন। কেন সাময়িক বললাম, ভক্তরা হয়তো মনে করবে কত বেশি হলে আমরা কর্মস্থান বা যা কিছু করব জীবনে, বেশি হলে আমরা 70 থেকে 80 বছর আমাদের জীবনের সাময়িক টাইম। এই সাময়িক টাইমের মধ্যে কর্ম আমাদের করতে হবে। কর্মটা হচ্ছে সততার কর্ম, ভালো কর্ম, সংসার কিভাবে গুছিয়ে করবে, সন্তানকে কিভাবে মানুষ করবে, সন্তান কিভাবে লেখাপড়া শিখে চাকরি করবে, ওদের জীবনটা কিভাবে গুছিয়ে নিয়ে এগিয়ে যাবে, সেইটা আমাদের হচ্ছে কর্ম। সেই বাবা মা, বৃদ্ধ অনেকে বাবা মা, বয়স্ক বাবা মায়েরা আছে, তাদেরকে দেখতে পারে না, বলছে বয়স হয়ে গেছে কি হবে, অনেকে আশ্রমে পাঠিয়ে দিচ্ছে, ওখানেও কিন্তু গুরুচণ্ডাল দোষ হয়ে যায়। এই যে বাবা মাকে চোখের জল ফেলছে, কাঁদছে, সেখানে কিন্তু অভিশাপ। তুমি যদি কোটি টাকারও ব্যবসা করো, কোটি টাকার ব্যবসা নিচে নেমে আসবে। কেন? যেহেতু পিতা মাতা অন্য জায়গায় গিয়ে কান্নাকাটি করছে। অবশ্যই তারাও তো তোমাদের অনেক কষ্ট করে, অনেক 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 বেদনা দিয়ে তারা তোমাদের বড় করেছে, চাকরি দিয়েছে, ব্যবসা দিয়েছে, হাতে সবকিছু, কিন্তু একটু বয়স হয়ে যাওয়ার পর অনেকে দেখেছি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, বড় দিদিকে দিচ্ছে, বড় দাদাকে দিচ্ছে, এক মুঠো ভাত দিতে পারছে না, কিন্তু এটা মনে করছে অনেক সুখে থাকবে ওরা, বা আমরাও এই ব্যস্ততা এতটা ব্যস্ত হতে পারবো না। এটাও কিন্তু একটা গুরুচণ্ডাল দোষ, অভিশাপ। এই অভিশাপটার পরিণত কি হয়, 9টা গ্রহ 12টা রাশি নিয়ে আমরা যে নক্ষত্র নিয়ে যে জীবনে আমরা তৈরি হয়েছি, সেটা আরো কিন্তু অশুভ দেখা দেয়। আর এই চোখের জলের জন্য বাস্তব দোষটা যেটা আমাদের দেখা দেয়, এর কারণেই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসে দেখবে, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু শুভ অঙ্কটা আমরা যেই মাত্র পাই, কিছুটা দেখবে অশৃঙ্খলা হয়ে যায়, মানে ভালো লাগে না, কোনো রকমে মনের
একটা কিছু না কিছু আরো বেশি চাহিদা বলে মনে হচ্ছে, আমি এটা কিনবো সেটা কিনবো ওটা কিনবো, সবই তোমার বাড়িতে আছে, আবার কেনাকাটা চাই, ওই সোফাটা আমার ভালো নেই, ওই খাটটা আমার এখন ভালো নেই, ওটাকে বাদ দিয়ে আর একটা কিনি, এইগুলোও কিন্তু একটা অশুভ লক্ষণ। কিন্তু এটা বাদ দিয়ে ওটা করব সেটা করবো, এইটা করো না। এটা করলে কি হয় জানো, গ্রহ যে আমাদের আছে সে তো তোমাকে একসময় উন্নতি দিয়েছে, তোমার আজকে পয়সা হয়েছে বলে তুমি হয়তো ভাবছো আরো নতুন কিছু আমি একটা দেখে নিই, সেইখানটাও তোমাকে কিন্তু নিচুর জায়গায় দেবে। কেন এই কথাটা বললাম, এক একটা জিনিসের আয়ু আছে। যেমন দেখা যায় আমাদের একটা আয়ু আছে, প্রত্যেকটা ঘরের জিনিসের, যারা বিল্ডিং বাড়ি করলাম, বাড়িরও কিন্তু একটা আয়ু থাকে, তারপর কিন্তু বাড়ি ভেঙে যায়, নোনা লাগে, মানে সেটা ধস লেগে যায়, এটা হয় কি না? এটা হয় কিন্তু। তাহলে যখনই তুমি মনে করে আনমনা ভাবে একটা কেনাকাটা শুরু করছো, তাতেও কিন্তু তোমার একটা গ্রহ লক্ষণ খারাপ, এইটাকে অবশ্যই তোমাদের ঠিক করা। অনেক ভক্তরা আছে আমাকে বলেছেন যে আমার ঘরে এই জিনিসটা থাকার পরেও তারপরে আমার মনে হয়েছে ওটা বাদ দিয়ে দিয়ে এইটা করলে কেমনটা কি হয়, এটা আরো সুন্দর দেখতে হবে, সেই জিনিসটা আনার পর থেকে দেখা গেল একদম ভীষণ অশুভ গ্রহ লেগে গেল। তাহলে সেটা কি কারণে হলো? এই যে জানা উচিত তোমার মনটা কেন উল্টো পাল্টা, মানে মনের ভেতরে কেন স্থায়ী থাকছে না, কেনই বা তুমি এই ভুল কাজটা করছো। মন কিন্তু আমাদের সব থেকে একটা মূল্যবান জিনিস। আমাদের মনটাকে ধরে যদি আমরা সঠিকভাবে চলতে পারি, মনের কথা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মস্থান বা কাজটা যে আমরা মনোযোগ দিয়ে করতে পারবো, না হয়তো আমাদের হয় না। তাহলে মন কিভাবে শান্ত রাখা যাবে? কি চন্দ্র রাহুর জন্য এটা হচ্ছে না মঙ্গল কেতু বা আমাদের 9টা গ্রহর জন্য হচ্ছে? এটা তোমাকে অবশ্যই জানা দরকার। ঠিক, ফোন এসে গেছে, আমরা একটা ফোন নিয়ে নিই, আবার কথা হবে। অনেক মানুষ ফোন করছেন, আমি দেখতে পাচ্ছি পরপর। আপনারা লাইভ প্রোগ্রামে মাতা ইন্দ্রাণীর সঙ্গে কথাও বলবেন এবং মাতা ইন্দ্রাণীর কথাগুলো খুব মূল্যবান, শুনবেন সবাই। বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, ফোনে কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমার বাড়ি একটু জোরে জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য? কার জন্য? আমি অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, বয়স 60 বছর? 60। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়িতে এখন থাকো, একটু শরীর নিয়ে ভুগছো কি? বয়স 50? 60। হ্যাঁ, একটু একটু শরীর নিয়ে, এই বয়সে একটু শরীর নিয়ে ভুগছো, কিন্তু তারপর দেখা যায় হ্যাঁ ওটাই তো বলে দিলেন। 60 বছর এমন কোনো ব্যাপার না, কিন্তু তুমি কিন্তু শরীর ভুগছো নিয়ে বেশি ভুগছেন। শরীরটা। আমি বলছি কেন এই কারণে, 60 বছরটা শরীরে একটু থাকতে পারে, কিন্তু বেশি ভুগলে তখন তোমায় ভাবতে হবে গ্রহর ব্যাপারটা। মিনিমাম 70, 60, 80 পর থেকে শরীরটা নিয়ে অবশ্যই মানুষের তখন পতঙ্গ নেমে আসে, যেটা প্রকৃতির নিয়মে হয়, কিন্তু 60 না, 60 একদমই না। তুমি এখন 7 থেকে 8 বছর সুস্থভাবে জীবনযাপন করতে পারো, মানে একদম সুস্থভাবে, আগের মতো না কিন্তু হ্যাঁ সুস্থভাবে, কথাবার্তা বলো, চলাহাঁটা বলো, যেখানে তোমার যাবার ইচ্ছা, এখন তো তীর্থ ভ্রমণ করবে বা একটু রেস্ট করবে, কিন্তু তারপরে যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু এটা অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। কেমন? এটা তার মানে তোমার হচ্ছে রাহু। হ্যাঁ, আমার এটা প্রশ্ন নয়, কিন্তু শরীরটা নজর দিতে হবে, এটা কিন্তু মাতা ইন্দ্রাণী কি দেখতে পেলেন প্রশ্ন বলে আছে, কার বললেন। জন্য জানবে? আমাদের একটা নিজেদের মধ্যে এই বয়সে প্রচন্ড অশান্তি। আমি অশান্তি সেইটাই তো ওটাও তো তোমাকে বললেন। বলি, এই ওটাও বলেছেন না না, কিন্তু। এইটা যে তোমার কি প্রশ্ন থাকে, এই অশান্তিটার কারণে কিন্তু তোমার শরীরটা খারাপ হচ্ছে, ঠিক কি না? তুমি বলো, শরীরটা যে খারাপ হচ্ছে অশান্তির কারণে তো। আমার প্রশ্ন, কথাটা বোঝা যাচ্ছে না, তুমি কি আপনারা বলছো? ফোনটা কেটে কেটে যাচ্ছে হ্যাঁ, তো। কেটে কেটে যাচ্ছে, কোনোভাবেই বন্ধ হচ্ছে না, কন্টিনিউ হয়েই চলেছে। অশান্তিটা হয়েই চলেছে, তাই তো? একটু কেটে করলে ভালো হয় কিছু। এই প্রবলেমটা কন্টিনিউ হয়েই চলেছে। সেটা বুঝেছি, অশান্তিটা, ঘরের অশান্তিটা হয়েই চলেছে, তাই তো? আমি পাচ্ছি না। এটা তোমাকে বৃহস্পতি কেতু অবশ্যই তোমার প্রতিকার তো দরকার, এটা বাস্তু দোষ থেকে হয়। হ্যাঁ, ইভেন সামনে আমার মেয়ের বিয়ে আছে। বিয়ে থাক আর যাই থাক, শোনো, বিয়ে থাক, বিয়ে হয়ে গেলে আমার মেয়ের বিয়েও আছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন? হ্যালো, ওনার ফোনে খুব ডিস্টার্ব হচ্ছে, একটু ঘুরে করলে হয়। আপনি হ্যাঁ শুনুন, বলে দিচ্ছেন।
বলে দিচ্ছেন, আপনি শুনতে থাকুন, টিভিতে শুনুন, বলে দিচ্ছেন। বাড়িতে কারো যদি অশান্তি, বাস্তুদোষ থেকেও আপনি আগের দিন বলেছেন অশান্তি হয়, বাস্তুদোষ থেকে দেখা ক্ষতি করে দেয় যায়। অনেক এবং সময়। তুমি যদি অসন্তুষ্ট থাকো, বাবা মাকে কেউ যদি কানায়, তার গুরুচণ্ডল, আমি এই যে গুরুচণ্ডল মেয়ের বিয়ে দেবেন কি করে এই কিভাবে অশান্তির দেবে? মধ্যে? এটা দিলে পরে সংসারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তুমি যতই চেনা পরিচিতর মধ্যেই দাও, যতই চেনা পরিচিত, মানে আমি চিনি দীর্ঘ বছর ধরে, দীর্ঘ মানে বংশ পরম্পরা চিনি, তারপরও সেই ছেলেকেও বিয়ে দিলে দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে এর কারণটা কি? ওই যে অশান্তিটা শুরু করেছে। ধরো বাবা মা যে কথাটা বলছে সন্তানদের, সে 30 হোক, 40 হোক, 50 হোক, বাবা মায়েরা 70-80 বছরে যারা বাবা মারা যারা একটা ভালো জ্ঞানী কথা বলছে, জ্ঞান কথা বলছে, সেই কথাটা নিল না, সেটাও কিন্তু সন্তানেরও দোষ থাকতে পারে, আবার বাবা মায়েরও থাকতে পারে। তোমার কথা কেন নিচ্ছে না, বা ফ্যামিলি নিচ্ছে না কেন? জয়েন্ট ফ্যামিলি অনেক বাড়িতে আছে, একে অপরকে পছন্দ করছে, এটা কেন? তার মানে হচ্ছে একটা বাড়িতে মানে আমরা একটা ধরো 4 কাঠা জায়গার, 5 কাঠা, 3 কাঠা জায়গার মধ্যে একটা বাড়ি তোলা আছে, বিল্ডিং করা আছে, তার মধ্যে আমরা এতগুলি ভাইয়েরা সংসারী জীবনে আছি, কেউ না কেউ উল্টো পাল্টা করতেই রয়েছে। তাহলে বাস্তুটা পুরো দোষ হয়ে যাচ্ছে। কিন্তু ওখানে তোমরা যেভাবে জীবনটা কাটাবে, এরপরে কিন্তু ওই প্রজন্ম যেটা তৈরি হয়েছে, যা তোমার সন্তানরা, তারা কিন্তু ওই সুষ্ঠুভাবে ওই বাড়িতে বাস করতে পারবে না। কেন পারবে না? বাস্তু দোষ যখন হয়ে যাবে, তখন তো আর ঈশ্বর তো কাউকে ওখানে থাকতে দেয় না, তাকে বের করে নিয়ে চলে যায়, কোনো রকমের ক্ষতি করে দেয়। এই অশান্তির জায়গাটা হচ্ছে, মূল গড়া হচ্ছে কিন্তু আমাদের গ্রহ। এই গ্রহটাকে সন্তুষ্ট করার আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ করতে পারি, কিন্তু আমরা কি করছি? পারছি না। এই কারণে কেন? এটা তোমাদের মধ্যে দিয়ে বিশ্বাসটা আনতে হবে। এমনও কি পুজো অর্চনা করার পরও দেখা যায় মানুষের জীবনে ঝড় নেমে আসে। কেউ হয়তো একটা প্রতিমা পুজো করলো, তার কিছু বছর পরে দেখা গেলো বিশাল ঝড় নেমে আসছে, আর প্রতিমাই পুজো করলো না, বললো আমি তো এই বছরে ভালো করে অনুষ্ঠান করে আমি একটা ঠাকুরকে নিয়ে আসলাম, তাহলে পুজোর পরে 2 বছর পরে আমার এই এত অশান্তি কেন হচ্ছে? এটাও কিন্তু গ্রহর দোষ। তোমার গ্রহ যদি সুষ্ঠুভাবে থাকে, তবেই কিন্তু তোমার যে কোনো কাজ সফল হবে, না হলে সফল হবে না, এটা বিফলের দিকেই যাবে। শুনে নিয়েছেন, যারা ফোনে আসছেন চটপট চলে আসুন, আপনারা একটু সঙ্গে থাকবেন, মাতা ইন্দ্রাণীর কথা শুনে তারপর নিশ্চয়ই আপনাদের ফোন আমরা নেব। অনেকেই দেখছি ফোন করে ছেড়ে দিচ্ছেন, একটুখানি কিন্তু ধৈর্য ধরে ফোনটা ধরে থাকুন, নেব আমরা। এই ব্যাপারটা কি, মনের ভেতরে তোমরা যদি সব সময়, যদি আরেকটা ভক্তদের আমি বলি, এটা বলার খুব দরকার, অনেকেই আছে প্রত্যেকটা প্রোগ্রামে হয়তো কাউকে না কাউকে ফোন করতেই থাকে, এটা কিন্তু করবে না। কেন করো তোমরা জানো? শনি, মঙ্গল, কেতু আমাদের 24টা ঘন্টার মধ্যে, মুহূর্তের মধ্যে কিন্তু গ্রহ করে। আমি আজকের একটা মানুষ বেরোচ্ছে বাড়ি থেকে, গিয়ে দেখছে এটা কিছু না কিছু একটা ঘটনা আছে, ভালো কথা বলতে বলতে ঝগড়ার কথা বলে ফেললো, ভুল কথা বলে ফেললো। এটা কেন করছে? আমাদের যেমন আকাশের দিকে তাকিয়ে দেখবে, মেঘ ঘন যেমন দেখবে, আকাশের মেঘ হয় না, দেখবে কি সুন্দর বেরিয়ে যায়, ও কিন্তু থাকে না, থেমে থাকে না, বাড়তেই মানে বয়ে বেড়ায় উনি। তেমন আমাদের গ্রহগুলো এরকম বয়ে বেড়ায়। এখন আসছে 1 ঘন্টার মধ্যেই 3টে গ্রহ 4টে গ্রহ ঢুকছে, তখনই তোমার ক্ষতি করে দেবে। তার জন্যই কিন্তু এই যে আধ্যাত্মিক কথার মধ্যে যে জিনিসটা করে দেয়া হয়, সেটা তোমাকে রক্ষা কবচ করে তোমাকে রেখে দেয়, সুরক্ষিত করে দেয়। কোনো বিপদ এলেও আসতে দেবে না, হোঁচট খাবে বই, কিন্তু অত বড় বিপদ আসবে না, দুর্ঘটনা ঘটবে না, অশান্তির তুমি এতে যাবে না। যে ঝগড়া করতে যাবে, যে অশান্তি করবে, তাকে তুমি এমন কথা বলে দিতে পারো, সে কিন্তু শান্ত হয়ে যেতে পারে। এইটাই হচ্ছে গ্রহর আমাদের কাজ। আমাদের গ্রহর কাজটার নিয়ম হচ্ছে এটা, কিন্তু অন্য কিছু না। যেমন আমরা ওষুধ, এই যে ডাক্তারের কথা কেন বলি আমরা, যে ডাক্তাররাও কিন্তু চিকিৎসা আজকাল ভুল করছে, কেন? এই কারণে তাদেরও গ্রহ দোষ আছে, তারা চিকিৎসা জায়গাটাই কিন্তু ভুলভাল করেছে। গ্রহটাকে কিন্তু মাথায় আনতেই হবে। ওনারাও কিন্তু ঈশ্বরকে জানায়, আমরাও ঈশ্বরকে, তবু হলো প্রত্যেকটা মানুষের গ্রহ যতক্ষণ না সঠিক জায়গায় থাকবে, ততক্ষণ কেউ কাউকে চিকিৎসা দিতে পারবে না, কোনো কর্মস্থান সঠিকভাবে সে করতে পারবে না। এই জন্য ওপর থেকে নিচেই চলে আসছে, আবার নিচের লোকেরা ওপরে ব্যবসা করছে। কিভাবে করছে? তাহলে আমরা তো কেউ হাতে গড়ে করতে পারছি না, হঠাৎ করে হয়ে যায়। তার মানে হচ্ছে গ্রহটাই আমাদের জীবনের সব থেকে উন্নতি, আবার আবার উন্নতি থেকে আমাদের হাত থেকে সরে যায়। এটা হচ্ছে আমাদের মানতে হবে।
অবশ্যই মাতা ইন্দ্রাণীর ফোন নাম্বার দুটো লিখে নিন। আপনারা লাইভ প্রোগ্রামে সরাসরি ফোন করে কথাও বলতে পারবেন আমাদের সাথে। আর 9330433326 অথবা 6033479005 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার, কথা বলতে পারবেন সবাই। সবাই কিন্তু মাতা ইন্দ্রাণী এবং দুটো লাল বক্সের নাম্বার লিখে রাখুন, পরেও আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। বাস্তু সমস্যা নিয়েও কিন্তু আলোচনা হয়, এবং আজকেই আমরা যেটা নিয়ে শুরু করলাম যে এত অশান্তি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে, এই অশান্তি ঠিক ওইটার করতে কারণে হবে। কিন্তু সন্তানরা কথা নিচ্ছে না, বাবা মায়ের কথা নেবে না। বাবা মা যদি বলে যে এইটা শুনে চলো বাবা তোমার ভালো হবে, সে শুনছে না, সে চলে যাচ্ছে। বা তোমাকে হয়তো বড় সন্তান হয়তো তোমাকে মা বাবাকে হয়তো কিছু ভালো কথা বলছে, মা বাবা নিচ্ছে না। আর উল্টোটাও কিন্তু হচ্ছে, অনেকে আছে সন্তানরাও এসে বলে যে আমার মাকে আমার বাবাকে আমি ভালো কথা দুটো বললাম, তারা এটা ভুল করছে কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? ওই যে বাবা মায়ের গ্রহ দোষের কারণে। আবার সন্তানরা আবার নিচ্ছে না বাবা মায়ের কথা, সেটার কারণ তুমি যদি সবসময় গুছিয়ে যদি সুন্দর করেও যদি কথা বলো, বা বন্ধুদের দিদি বয়স জ্যেষ্ঠদের দিয়েও যদি তুমি কথা বলাও যে এইভাবে এইভাবে চলতে হবে, জীবনটা কিন্তু আমাদের এইভাবেই চলাফেরা করতে হয়। আমরাও চলে এসেছি এত বছর ধরে, আমরাও এই জীবিকা চালিয়ে এসেছি, তোমাদেরও করতে হবে। কিন্তু আজকের দাঁড়িয়ে সবকিছু আমাদের ফাস্ট হয়েও তবু কেন সন্তানদের বলো, যে কোনো কর্ম বলো, হঠাৎ করে মানুষ ছেড়ে বেরিয়ে চলে আসছে, রাগটা চেপে যাচ্ছে, ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে, অস্থিরতা ভাবে টিকে থাকার মতো না। মানে আমি আছি তো 15-20 মিনিট ঠিক আছে, 15-20 মিনিট পরেই যেন মনে হচ্ছে আমার কি অস্থির ভাব হচ্ছে, আমার দৌড় ভালো লাগছে না, এখানটা বসবোই না, আমি অন্য কোনো কর্ম করব, ওখানে চলে যাই। এই যে মনোভাব, না, এই মনোভাবনাটাই কিন্তু সম্পূর্ণ অশুভ গ্রহের দিকে দেখা দেয়। আমাদের ধৈর্যটা হচ্ছে সব থেকে মূল্যবান। তুমি রাখতে পারবে না, কিভাবে রাখছো না? এমনও এটা কেন রাখতে পারছো না? কি কারণটা কি? এত রাগ এত দুঃখ কেন? কি কারণ? তার মানে হচ্ছে গ্রহ যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু ভালো। মঙ্গল রবি যদি গ্রহ অশুভ থাকে, প্রত্যেকটা মানুষের কিন্তু বিবাহ মান সম্মান নষ্ট হয়ে যাবে। বৃহস্পতি শুক্র গ্রহ যদি খারাপ থাকে, বাস্তুদোষ থাকবে, এবং রোগ ব্যাধ অনেক কিছু হঠাৎ করে সবকিছু এলোমেলো করে দিতে পারে। সংসার গুছিয়ে থাকার জায়গাটাও কিন্তু এলোমেলো হয়ে যেতে একটা পারে। ফোন আছে, একটু দেখে নি। ফোনে কেউ এসে গেছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলছি রায়গঞ্জ থেকে বলেছিলাম আমি। রায়গঞ্জ, হ্যাঁ রায়গঞ্জ থেকে বলছি। নর্থ বেঙ্গল। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি হচ্ছে আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, তাহলে নাম আর বয়সটা একটু বলুন। নাম হচ্ছে সুকন্যা ভট্টাচার্য, বয়স হচ্ছে 28। আচ্ছা, 28 বছর, সুকন্যা ভট্টাচার্য। তোমার দেখো, মানে ব্যাপারটা কি বলতো, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না তোমার লাইফে। এটা হয় কি বরাবর, কিন্তু যে বিবাহ থেকে বলো আর কোনো কর্মক্ষেত্রেও এটা হয়। এগুলো তোমার হয়েছে? হ্যাঁ আমি তো কিছুই পেয়েও পাচ্ছি না। হ্যাঁ? ওটাই তো বললেন, কিছু পেয়েও পাচ্ছে না, আমি তো ওইটাই মনের বললাম ইচ্ছা তোমাকে। পূর্ণ হচ্ছে না, এটাই বলে তোমাকে তো আমি দিলেন। এটা বললাম যে তাই। হ্যাঁ, তো আমি তো ওই কথাটাই বলি যে তুমি পাচ্ছো আবার পেয়েও উঠছো না। তার মানে তোমার বিয়ে বলো, আমার কথাটা শোনো আগে ভালো করে। বিয়ে বলো, চাকরি বলো, ব্যবসা বলো, কিছুটা এগিয়ে যাও, তারপরে কিন্তু অনেকটা পিছনে আসতে হয়। তার মানে তুমি বছরে তো 6 মাস ছাড়া, মানে 12 মাসে 1 বছর, তো মানে 6 মাস কি 3 মাস ভালোভাবে কাজ করবে বা কারোর সাথে কোনো সম্পর্ক ভালো থাকে, দেখবি পুরো বছরটাই কিন্তু অশান্তিতে জুড়ে যায়। ঠিক কি না? হ্যাঁ সেটা ঠিকই। এটা ঠিক তো? যেমন 3 মাস 6 মাস ভালো থাকলে 6 মাস একদম অশান্তির পর অশান্তি, তারপরে দেখা গেল 2024 শেষ 25 পড়ে গেল। এরকম হচ্ছে তো কয়েক বছর ধরে হচ্ছে। হ্যাঁ ম্যাডাম হচ্ছে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, এটা না হলে তোমার 3 থেকে 4 বছর ধরে হচ্ছে কি না? 3 থেকে 4 বছর ধরে তোমার ঠিক এরকমই হচ্ছে। 4 মাস যদি ভালো থাকে, 8 মাসের 5 মাসের মাথায় 5 মাসের মাথায় কিন্তু অশান্তিটা শুরু হয়ে যায়। সে কিভাবে শুরু হচ্ছে কেউ জানে না, হঠাৎ করে হয়ে গেল। মানে এরকম তোমার জীবন। আমি ওটাই বুঝতে পারি না যে কি হবে। এটা শনি, কি যেন হারালো, কি যেন হারালো। এটা তোমার শনি, শোনো, এটা তোমার শনি বুধের কারণে। বুধ গ্রহ তোমার খুব তুঙ্গে ছিল আগে, 5 বছর আগে, ভালো করে খেয়াল করে দেখো, 5 বছর আগে তোমার বুধ খুব তুঙ্গে ছিল, ভালো ছিল, তুমি যা কিছু বলতে ঠিকঠাক করতে। এখন কিন্তু অনেকটাই তোমার কথা বলার জায়গাটা অনেকটাই কিন্তু ভুল কিছু সিদ্ধান্ত তুমি নিয়ে নাও। ঠিক কিনা বলো?
একটু ম্যাডাম কি এটা? মানে ভুল সিদ্ধান্ত বলতে এইটা করা, এই কথাটা বলার দরকার নেই, এটা বলে ফেললে, এটা ওখানে যাবার কোনো দরকার নেই, এই ওখানে গিয়ে পৌঁছে গেলে আবার ওই সম্পর্কটা থাকার কথা না, ওই সম্পর্ক রাখার চেষ্টা করো। এইগুলোর জন্য তোমাকে বুধ এবং শনির প্রতিকার করতে হবে। একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে, রেড বক্সের নাম্বারে, সবাই কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি মিতা সাহা বলছি। মিতা সাহা কোথা থেকে? প্রতিদিন লাইভ অনুষ্ঠান দেখবেন এই সময় সোনার বাংলায়, কিন্তু প্রত্যেককে বলে দিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে, কার জন্য? হ্যাঁ, নৈহাটি থেকে। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্যই জানবো। আচ্ছা, তার নাম আর বয়সটা একটু বলুন। আমার নাম মিতা সাহা, বয়স 33। হ্যাঁ, 33। তোমার বিয়ের পরে কি খুব অশান্তি জুড়েছে? বিয়ের পরে শরীর, আরে বিয়ের পরে শরীর আর অশান্তি জুড়ে মানে একদম লাগোয়াল লেগে আছে, বুঝতে পারছো তো? একদম ছেড়ে যাচ্ছে না, নয়তো ননদ বলে, নয়তো শ্বশুর বলে, নয়তো শাশুড়ি বলে, নয়তো স্বামী বলে, নয়তো পাড়া প্রতিবেশী বলে, নয় আত্মীয় স্বজন বলে, একদম লাইন ধরে বলছে, ঠিক কিনা বলো? হ্যাঁ, আমার অবশ্য ননদ ফনদ এখানে কেউ নেই, আমি একাই। তো আমি কথার কথা না 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 না, আমি কথার মধ্যে দিয়ে বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। আমি কথার মধ্যে দিয়ে বললাম কেউ না কেউ অশান্তি করছে, অশান্তিটা থামছেই না কোনোভাবে। আমি সেটাই, মানে ননদ নেই তা কি হয়েছে, কেউ না আত্মীয় স্বজন তো আছে, তোমার দোষটা বেশি ধরে, বুঝতে পেরেছো তো? তুমি হয়তো কোনো ভুল কাজ করোনি, ভুলটা ধরে নেয়, এইটাই ভুল হয়েছে, এটাই ঠিক হয়নি, এই যে ধরে নিচ্ছে, এখানটা থেকে তোমার মন ভীষণ চঞ্চল, বাড়িতে তোমার থাকতে ভালো লাগে না, এটা হয় কি না বলো? তোমার শ্বশুরবাড়ি থাকতে ভালো লাগে না, এটা হয় কি? হ্যাঁ, তা তো হয়, এরকম তা তো হয় না। শোনো, এইভাবে বলবে না, এইভাবে বলবে না, এখানে লাইভ করছি তো, তোমার মনের কথাটা আমি কিভাবে বললাম তুমি বলো? তুমি তো নৈহাটি থেকে বলছো, তাহলে তাহলে আমি এখানে লাইভে বসে বসে কি করে বললাম যে তোমার বিয়ের পর তোমার অশান্তিটা লাইনের পর লাইন আসছে, কেউ না কেউ করছে, তাহলে তারপরে মনে করো তোমার শ্বশুর বাড়ি থাকতে ভালো লাগে না, অশান্তি চলছে, শ্বশুর বাড়ি তোমার থাকতে ভালো না, এমনও কি বাপের বাড়িও তুমি থাকতে পারো না, তুমি যে কোথায় থাকবে মনটা আসলে ঠিক রাখার মুশকিল হয়ে যাচ্ছে। যা বলেন হুবহু মিলে যায়। একদম ঠিক বললাম তো? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা জানতে চাইছিলাম যে আমার মানে আমার শ্বশুর বাড়ি তো বাংলাদেশ, সেখান থেকে আমার একটু খুব আর্থিক অবস্থার জন্য ওখানে আমার শ্বশুরের অনেক সয় সম্পত্তি আছে, সেই সমস্যা থেকে কি আমি বেরোতে পারবো? তোমাকে এইটা দেখো, যদি আমি এখানে বলে দিই যে হ্যাঁ বেরিয়ে আসতে পারবে, এটা তো ভুল কথা হবে, তাই না? আমি তোমার চিকিৎসা না করে তোমার এই যে ভুলগুলো তুমি তোমাদের মধ্যে হচ্ছে, অশান্তিটা যে হচ্ছে, সেটা চিকিৎসা করতে মানে রোগ হলে রোগের ওষুধ খেতে হবে, অবশ্যই তোমাকে শ্বশুর বাড়িতে আমার স্বামীর যে আর্থিক যে যেসব পাওয়া আছে সেসব ভাইরা কেউ দিচ্ছেন না, দেবে কিভাবে? তোমার এখানে শোনো, রাহু বৃহস্পতি এবং শনি ঘোরাচ্ছে, বলছে এই 2 বছরের মধ্যে দিয়ে দেব, আচ্ছা ঠিক আছে এই মিটিং এ বসবো, আচ্ছা ওই মিটিং এ বসবো, এরকম ভাবে তো কথা চলতেই রয়েছে তোমাদের, তাই না? কিন্তু আসলে ওরা কোনো মিটিং এ বসে না, ওরা সমাধান করছে না, তাই না? তাহলে তো হ্যাঁ, তাহলে এই কথাগুলো যখন সঠিকভাবে বলছি, রাহু বৃহস্পতি এবং শনি গ্রহটা তোমাদের ভীষণভাবে আছে, এরপরে কিন্তু অনেক কিছু ক্ষতি হতে থাকবে। তুমি দেখে, তুমি আজকে মানে খাতায় লিখে রাখো যে মাতা ইন্দ্রাণী বলেছিল 2024 সালেতে এই কথাগুলো বলেছিল, এরপরে যদি এই গ্রহগুলো যদি না সংস্কার করো, যদি না সুস্থভাবে নিয়ে আসো, এরপরে কিন্তু সম্পত্তি পাওয়ার পরেও দেখবে তুমি ভালোভাবে থাকতে পারবে না, কেন শনি রাহু অত সহজে ছেড়ে যায় না, সে ভীষণ ক্ষতি করে দিয়ে চলে যায়, যতক্ষণ না তুমি সঠিকভাবে একটা কাজ করে নিতে পারো আধ্যাত্মিক জগৎ থেকে, তারপরে কিন্তু তুমি জীবনটা সুস্থভাবে কাটাতে পারবে, না হলে পাবে না। প্রোগ্রামটা দেখো, সম্পত্তি তো আমাদের সবাইকেই দিয়েছে, প্রোগ্রামটা দেখো। আপনি দক্ষিণেশ্বরে আসার চেষ্টা করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে এটা তো আমার পারিবারিক মানে আমার শ্বশুরের সম্পত্তি, যাই হোক ওটা ওর বাবা যেহেতু গর্জ করেন, আমি এর জন্য এটা তুমি শোনো, বলা বলি কি আছে, বৃহস্পতি তার মানে গুরুচণ্ডাল দোষ, তোমার শ্বশুর তো বয়স
বয়স্ক জ্যেষ্ঠ, তাহলে সেই জায়গাটা শনি ঘোরাচ্ছে, তুমি এইটা আসো চেম্বারে না বসে কথা বলা যায় না। এখানে মাত্র 25 মিনিটের প্রোগ্রাম, এইখানে বসে যদি এত কথা তোমার বলে দেবো তাহলে তো হবে না। চিকিৎসার জন্য যেমন আমি এখানে এসে প্রোগ্রাম করছি, প্রতিবিধান দরকার, গার্ড দরকার। এই যে আমি ভক্তদের একটা কথা বলতে, সামান্য কিছু উপকার মতো, যেটা সামান্য দেখো এই সামান্য না, সামান্য যারা ইউটিউব চ্যানেলে টোটকা বলছে বা এটা সেটা বলছে, ওই সব কাজ আমি করি না। কাজ করে দেব, যেমন পয়সা নেব তেমন কাজ করে দেব ভক্তদের। ভক্তরা যেন বলতে পারে যে হ্যাঁ টাকা খরচা করেছি, যেমন কাজটাও পেয়ে গেছি বুঝে। আর এই মুখে মুখে এই টটকা সেই টটকা ওই টটকা বলে দেব তারপরে কাজ হবে না, ওখানে আমি নেই। আমার ঠাকুর সেই অনুমতি দেয়নি, সেই আশীর্বাদ দেয়নি। বলেছেন ভগবান আমাকে যে দেবতার আমি পূজা করি, তিনি বলেছেন কাজ কর, যেমন ভক্তরা আসবে তাদের কাজটা বুঝে দেব, সেইভাবেই কাজ করি, ওইভাবে হয় না। যদি তোমার মনে হয় যে এখানে এসে আমি কাজ পাবো তাহলে তুমি আসতে পারো, আর নয়তো দেখো অনেক তো লোক প্রোগ্রাম করছে, দেখো আমার তোমার ভালোর জন্য এটা আমার বলা। লাল বক্সের নম্বরে কথা বলে নেবেন। ভক্তদের আমি একটা কথা বলবো, যারা মনে করো অল্প টাকার অল্প সাময়িক কিছু কথা বলে দিলে আমাদের কাজের সমাধান হবে, এটা হয় না। আমরা ভগবানকে যখন পূজা করি মিনিমাম সময় লাগে 5 থেকে 6 ঘন্টা সাধারণভাবে, শুধু ঘরের পূজা দেওয়া যাবে। যখন কাজ করতাম আরো বেশি। গোপন তথ্য বলে একটা জিনিস আছে, আমি যদি তোমাকে এখানে বসে যদি সব দেখিয়ে দিই তাহলে আমার গোপনতা কি রইল? যখন তুমি দীক্ষা নাও, তুমি কি সবাইকে জানিয়ে জানিয়ে দীক্ষা নাও এই দীক্ষা নিয়েছি সেই দীক্ষা নিয়েছি? আসলে না, দীক্ষাটা একদম স্মরণ, নিজের ব্যক্তিগত নিজের আত্মার মধ্যে দিয়ে যায়। তেমন কিছু এখনো পৃথিবীতে কিছু কিছু মানুষকে আশীর্বাদ দেওয়া আছে, আমরা সেই কাজটা আমি করছি। এখনো ভগবান তিনি তার বোকা নেই, তিনি সব বোঝেন কাকে কোন আশীর্বাদটা দিলে কাজটা করবে। আমি প্রত্যেকটা ভক্তকে নিজের সন্তানদের মতোই দেখি। কেন আমি এই কাজটা করেছি, যখন আমি এই কাজটা হাতে নিয়েছি যে মানুষের জন্য আমি কিছু করব, তার বিনিময় হয়তো কিছু টাকা পয়সা নিচ্ছি, কেন ঈশ্বরকে তো সেগুলো দিতে হয় না, সেই কারণেই হয়তো নিচ্ছি। কিন্তু পরের এপিসোডে আরো অনেক কথা শুনবো, একদম সময় শেষ, এটা করা ঠিক। আপনারা ফোনে কথা বলে নিন। আর বেহালা ম্যান্টন সানরাইজে প্রতিদিন পাবেন, দক্ষিণেশ্বরে পাবেন, এছাড়া ত্রিপুরা আগরতলায় পাবেন। সোম মঙ্গল বুধ এই সময় 4:35, শুক্রবার 3:15 লাইভ, শনিবার বিকেল 4:10 ও রোববার দুপুর 3:45 লাইভ দেখবেন। হ্যাঁ, ত্রিপুরা আগরতলাতেও পাচ্ছেন। এই 9 তারিখ থেকে 16 তারিখ আপনারা পাবেন। 9330433326 এবং 6033479005 এ কথা বলুন। আবার দেখা হচ্ছে শুক্রবার 3:00